নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক রয়েছি আপনাদের সঙ্গে। শীতকালের মরশুম, অনেকেই অনেক জায়গাতেই ঘুরতে বেড়াতে যাচ্ছেন এবং এই ইয়ার এন্ডিংয়ের সময়ে যারা দীঘাতে যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন, সেক্ষেত্রে দীঘাতে আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন, কিন্তু বেশ কয়েকটা জিনিস ঘুরতে যাওয়ার আগে অবশ্যই মাথায় রেখে দিন। কারণ আপনাদের জন্য বেশ কিছু বিধিনিষেধ সেখানে জারি করা হয়েছে এই ইয়ার এন্ডিংয়ের জন্য। কবে কবে সেই বিধিনিষেধ জারি থাকছে, যেমনটা সেখানে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকেও বলা হয়েছে যে 24 তারিখ, 24শে ডিসেম্বর এবং 25শে ডিসেম্বর এই দুদিন জারি থাকছে এই বিধিনিষেধ। পাশাপাশি 30 এবং 31শে ডিসেম্বর এই দুটো দিনও জারি থাকছে এই বিধিনিষেধ। সেই বিধিনিষেধগুলো কি কি ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমত হচ্ছে, যেহেতু ইয়ার এন্ডিং এবং সেখানে দীঘাতে প্রচুর পরিমাণে পর্যটকরা যান, প্রচুর মানুষজন সেখানে ভিড় করেন, এবং সেক্ষেত্রে যাতে কোথাও কোনো রকম কারোর অসুবিধা না হয়, পর্যটকদের সুবিধার জন্যই একটা নির্দিষ্ট জায়গার পর থেকে আর টোটো চলাচল করবে না। অর্থাৎ দীঘার যে প্রবেশদ্বার রয়েছে তারপর থেকে টোটো চলাচল করবে না। টোটো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে। তার পাশাপাশি ধরুন, যে সমস্ত পর্যটকরা সেখানে যাচ্ছেন এবং যেহেতু এই ভিড়টা হচ্ছে, তার কারণেই সেখানে এই টোটো চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি ধরুন, যে সমস্ত এই দীঘা রুটের বাসগুলো রয়েছে, সেই রুটের বাস এবং স্থানীয় যে যানবাহন রয়েছে সেগুলোকে বাইপাসের রুট দিয়েই যেতে হবে বছরের এই নির্দিষ্ট সময়টাতে, এবং সেক্ষেত্রে শহরের ভেতর দিয়ে তা প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে। শুধু তাই নয়, তার পাশাপাশি যারা ধরুন সেখানে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু বেশ কিছু নিয়মও থাকছে। এবং সেখানে যেহেতু সমুদ্রে যাচ্ছেন এবং সেখানে স্নান করবেন, অনেকেই সমুদ্রের জলে নামবেন, যাতে আপনাদের কোনো রকম কোথাও কোনো অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে পুলিশের তরফ থেকেও বাড়তি নজরদারি থাকছে। আর যেহেতু সৈকত শহর দীঘা, এবং সেখানে এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে সেখানে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, যা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জগন্নাথ মন্দির দেখার জন্য অনেকে দীঘাতে ভিড় জমাচ্ছেন। এবং এই শীতের মরশুমে আপনারা যেতেই পারেন সৈকত শহরে। দীঘাতে গিয়ে বছরের শেষটা পরিবার পরিজন স্বজন বন্ধু বান্ধব সকলে মিলে কাটিয়ে আসতে পারেন। তবে দীঘায় যাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ সেখানকার প্রশাসনের তরফ থেকে এই সমস্ত বিধিনিষেধ আপনাদের জন্য জারি থাকছে। যদিও নতুন বছরে তেমন কোনো বিধিনিষেধ জারি থাকবে না বলে এখনো পর্যন্ত জানা গেছে। তাই যারা যাবেন অবশ্যই সতর্ক থাকবেন আর বছরের দিনগুলো ভালোভাবে কাটাবেন। এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।